শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তার একের পর এক কুকীর্তি বের হয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোপন সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। আমাদের আজকের ভিডিওতে শেখ হাসিনার গোপন আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্ট বা ডিজিএফআই নামে পরিচিত। ধারণা করা হয় এই সংস্থাটি আয়নাঘরের পরিচালনা করে থাকে। 2022 সালের সুইডেনের একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেট্রো নিউজের করা প্রতিবেদনে সর্বপ্রথম আয়নাঘরের বিষয়টি উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্মম নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের মধ্যেই উপস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি অন্য সাধারণ জেলখানার মতো ছিল, পরে আস্তে আস্তে এটিকে গোপন করে আয়নাঘরে পরিণত করা হয়। গুমের শিকার হওয়া কয়েকজন সেনা সদস্যরা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে কমপক্ষে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্ব থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখাটা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর কিংবা যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, আয়নাঘরের প্রতিটি দেয়ালে বহু লোকের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নেওয়া হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় ধরে রাখা হয়েছে এমনটা নয়, অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, অনেককে আবার মেরে ফেলা হয়েছে। আয়নাঘরের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন এই আয়নাঘরের কর্তা সবসময় অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এই ধরনের মানবতা বিরোধী অপরাধ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ধারণা করছেন যে শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।